নমস্কার বন্ধুরা, আশা করি তোমরা সকলে ভালো আছো। আমি পাপিন কিচেন উইথ ব্লকের বাটান। আজ আমি বানাবো সর্ষে ফুলের বড়া। সর্ষে ফুলের বড়া রেসিপি যদি তোমাদের ভালো লাগে তাহলে তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। চলো রেসিপিটা শুরু করি। রেসিপি সর্ষে ফুলের বড়া। এই সর্ষে ফুলের বড়া বানানোর জন্য আমি এখানে এক আঁটি শাক নিয়েছি। এই এক আঁটি শাকের মাথায় যে ফুলগুলো আছে আমি সেই ফুলগুলোকে প্রথমে ছাড়িয়ে নেব। তার জন্য এই ডাটা নিয়ে ডাটার মাথায় যে ফুলগুলো আছে আর যে নরম অংশ যতটুকু থাকবে সেই অংশটুকুই আমি ছাড়িয়ে নেব। এইভাবে আমি সব ফুলগুলোকে ছাড়িয়ে নেব আর এই ডাটাটাকে বাদ দিয়ে দেব। এটা ছাড়াতে অনেক টাইম লাগে, একটু ধৈর্য ধরেই করতে হবে। আমি সর্ষে গাছের এই ফুল ছাড়াও কুড়ির অংশ যেখানে আছে সেটাও নিয়ে নিতে হবে। আমার এখানে সব ফুলগুলো ছাড়িয়ে নেওয়া হয়ে গেছে। এবার আমি এগুলোকে ধুয়ে পরিষ্কার করে বড়া বানানোর জন্য আমি এখানে কিছুটা সর্ষের ফুল নিয়েছি আর লাগবে মসুর ডাল। তার জন্য প্রথমে আমি জার নেব। এই মিক্সিং জারের মধ্যে দিয়ে দেবো ভিজিয়ে রাখা মসুর ডাল। এটা 3 ঘন্টা আগে ভিজিয়ে রাখা আছে। দিয়ে দেবো কিছুটা আদা কুচি আর কিছুটা লঙ্কার কুচি দিয়ে দিলাম। দিয়ে এবার এটাকে পেস্ট করে নেব। আমি একটা বাটিতে পেঁয়াজ কুচি নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেবো পেস্ট করে রাখা ডাল। বাটাটা ডালটা আমি পুরোপুরি মিহি করে বাটিনি, এটাকে একটু দানা দানা রেখেছি। এবার এর মধ্যে দিয়ে দেবো কুচিয়ে নেওয়া ফুল, স্বাদ মতো লবণ, অল্প একটু হলুদ গুঁড়ো, স্বাদ মতো চিনি, কালো জিরে আর মুচমুচে হওয়ার জন্য চালের গুঁড়ো দিয়ে এটাকে মেখে নেবো ভালো করে। এবারে দিয়ে দেবো ভাজা মশলা। এর মধ্যে আছে ধনে, জিরে, মেথি, মৌরি, সর্ষে আর শুকনো লঙ্কা এক শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে নেওয়া। দিয়ে আবার ভালো করে মেখে নিলাম। আমার এটা মেখে নেওয়া হয়ে গেছে। এবার এটা কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো। আমি গ্যাসে প্যান বসিয়ে তাতে তেল দিয়ে দিচ্ছি, সাদা তেল। তেলটাও গরম হয়ে গেছে। এবার আমি এক এক করে বড়াগুলোকে ছেড়ে দেবো। দিয়ে একটু চ্যাপটা করে দিলাম। এইভাবে আমি সব বড়াগুলোকে ছেড়ে দেবো। আমি সব বড়াগুলোকে ছেড়ে দিয়েছি। আমি এবার এই বড়াগুলোকে উল্টে দেবো। বড়াগুলো দিয়ে একটা দারুণ গন্ধ বেরোচ্ছে। আর বড়াগুলো হয়ে এসেছে, এবার তুলে নেবো এক এক করে। আমি এখানে একটা প্লেটে সার্ভ করে দিয়েছি। এবার উপর থেকে আমি বিট লবণ ছড়িয়ে দেবো আর চাট মশলা দিয়ে দেবো। আমার রেসিপি আজ এই পর্যন্ত। ফিরে আসবো পরের দিন অন্য কোনো রেসিপি নিয়ে। নমস্কার।